আরবিতে শনিবারকে বলা হয় ইয়াউমুস সাbt। পবিত্র কোরআনে শনিবারের কথা উল্লেখ আছে। মহান আল্লাহ বলেন, তোমরা জানো তোমাদের মধ্য থেকে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, ফলে আমি তাদের বলেছি তোমরা হীনবনে যাও। তেমনি হাদিসে এই নাম উল্লেখ আছে। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর নির্ধারিত ফরজ রোজা ছাড়া শনিবার দিন রোজা রেখো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শনিবার দিনের বেলায় 4 রাকাত এবং রাতে মাগরিবের পর 4 রাকাত নফল নামাজ নিচের দেওয়া নিয়মে আদায় করবে, তার আমলনামায় মহান আল্লাহ তাআলা একটি হজ কিংবা 1 বছরের রোজা রাখা কিংবা একজন শহীদের নেকির সওয়াব লিখে দিবেন। নামাজ আদায়ের নিয়ম 2 রাকাতের নিয়তে এই নামাজ আদায় করতে হয় এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন 3 বার পাঠ করতে হয় এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করতে হয়। এভাবে প্রতি 2 রাকাত পড়ে সালাম ফিরায়ে একবার আয়াতুল কুরসি পাঠ করতে হয়। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শনিবার দিন চাশতের নামাজের সময় 4 রাকাত নফল নামাজ আদায়কারীর আমলনামায় দুনিয়ার সমগ্র মুমিন মুসলমান নর নারীর এবং 1 বৎসরের নেকির তুল্য সওয়াব লিখে দেওয়া হয় এবং তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন অর্থাৎ 4খানা কিতাব পাঠ করার সমস্ত সওয়াব তার আমলনামায় লেখা হয়ে থাকে। নামাজ আদায়ের নিয়ম, এই নামাজ 2 রাকাতে নিয়তে 2 সালামে আদায় করতে হয়। এর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার করে সূরা কাফিরুন পাঠ করতে হবে এবং 4 রাকাত নামাজ শেষে একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। অন্য একটি হাদিস শরীফে বর্ণিত আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শনিবার রাতে মাগরিবের নামাজ ও ঈশার নামাজের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য দয়াময় আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি মনোহর বালাখানা তৈরি করিয়ে দেবেন। ইহুদি ধর্মের প্রতি তার আসক্তি থাকবে না এবং সে আল্লাহর নিকট ক্ষমা পাবার যোগ্য বলে বিবেচিত হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্যান্য ছোট বড় যত আমল ইবাদত আছে আমাদেরকে সেগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।